নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। এই সেট ও ফাংশনের অনুশীলনী 2.2 এর 18 নম্বর অঙ্কের সমাধান করতেছি। ঠিক আছে, তো এখানে দেখো 18 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে নিচের অন্যায়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন আর রেঞ্জ নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে মোট দুইটি অঙ্ক আছে। প্রথমে আমরা ক নম্বরের সমাধান করতেছি। তো এখানে ক নম্বর কি দেওয়া আছে দেখো, যে দেওয়া আছে r is equal to second bracket first bracket x comma y such that x element of a আর y element of a, অর্থাৎ x টাও এই যে a, এই a এর উপাদান হবে, আবার এই y টাও কি এখানে যে a সেটটি আছে তার উপাদান হবে। ঠিক আছে, এবং x plus y is equal to 1, অর্থাৎ x এর মান যা হবে আর y এর মান যা হবে এই দুইটা যদি যোগ করা হয় তাহলে আমরা কত পাবো? 1 পাবো। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের এই যে r বা এই অন্যয়, এটাকে কি করতে হবে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এটাকে। ঠিক আছে, অর্থাৎ আমরা এর আগে পর্বে 17 নম্বর যেভাবে করছিলাম, যে দেখো এরকম যেমন ছিল যে ধরো 2 1 3 2 2 -1 এরকম যেগুলো ছিল, ঠিক আছে, এরকম তৈরি করতে হবে। অর্থাৎ এই যে শর্তগুলো দেওয়া আছে, এই যে সেট গঠন পদ্ধতি হিসেবে যেটা দেওয়া আছে, এটাকে কি করতে হবে? এরকম তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সেটা করি। দেখো, আর যেখানে দেখো এখানে a এর মান দেওয়া আছে, যেখানে a is equal to -2 -1 0 1 আর 2, ঠিক আছে, এটি দেওয়া আছে। তাহলে আমরা এখানে এই যে আমাদের রিলেশনটা দেওয়া আছে, ঠিক আছে, অর্থাৎ অন্যটি দেওয়া আছে এখানে এই সেট গঠন পদ্ধতিতে, এখানে শর্ত দেওয়া আছে, এখানে এই যে শর্ত আর এই শর্ত। ঠিক আছে, তো এখানে x আর y এর মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, এই যে x, y মানে কি x আর y এর মান বের করতে হবে। তাহলে x + y = 1 হবে। তাহলে এখানে আর এ বর্ণিত শর্ত থেকে পাই। ঠিক আছে, আর এ বর্ণিত শর্ত থেকে পাই। দেখো কি পাচ্ছি এখানে, যে এটা দেওয়া আছে x + y = 1, এই শর্তটি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি করি, ঠিক আছে, তাহলে আমরা পাবো দেখো, বা তাহলে এখানে y এর মান যদি আমরা রেখে দিই, তাহলে y, তাহলে x টা ওই পাশে চলে যাবে, পাশে 1 আছে, x টা ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে y এর মান কি হবে? 1 - x। এখন আমরা এই যে এইটা ধরে যদি করি, ঠিক আছে, আমরা এখানে x টা ধরে করতে পারতাম, আবার এখানে y টা ধরে করতে পারতাম। অর্থাৎ এই পাশে x টা রেখে দিয়ে, অর্থাৎ x এর মান এই জায়গায় বসায় দিয়ে এই পাশে যেটা আসতো সেটা রেখে দিতে পারতাম। ঠিক আছে, এই পাশে x রেখে দিতে পারতাম, অথবা এখানে y রেখেছি, তুমি যদি চাও x রেখে দিবা, তাহলে x এর মান অনুযায়ী আমাদের ধরে নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এরকম যে এখানে যে শর্ত দেওয়া আছে, ঠিক আছে, এই শর্ত অনুযায়ী যে x, অতএব x এলিমেন্ট অফ a এর জন্য y এর বিভিন্ন মান নির্ণয় করি। ঠিক আছে, তাহলে x এলিমেন্ট অফ a, এটার জন্য আমরা কি করতেছি? y এর বিভিন্ন মান নির্ণয় করতেছি। যদি এখানে আমরা x ধরতাম, ঠিক আছে, x সমান এই যে 1 - y হতো, তাহলে এখানে কি হতো? যে y এর জায়গায় x টা বসতো। ঠিক আছে, x এর বিভিন্ন মান নির্ণয় করতে হতো, আর এখানে কি ধরতে হতো? y এলিমেন্ট অফ a। ঠিক আছে, এটা পরিবর্তন হতো। তাহলে আমরা এখানে মানটা বের করি। দেখো, তাহলে এখানে a সমান যেটা দেওয়া আছে, x এলিমেন্ট অফ a, তাহলে a সমান যেটা দেওয়া আছে সেটা এখানে বসাতে হবে। দেখো, -2 আছে, -1 আছে, তারপরে 0 1 আর 2। ঠিক আছে, তাহলে আমরা এইখানে x এর মানগুলো
এই যে এ এর উপাদান থেকে ধরে নিয়েছি, ঠিক আছে। আর ওয়াই এর মান তাহলে কি হবে দেখো, ওয়াই এর মান এখানে এ অনুযায়ী বসাতে হবে, অর্থাৎ এক্স এর মান এখানে আছে কত আছে -2, তাহলে এটার সাথে যদি আমরা 1 করা হয়, ঠিক আছে, তাহলে কি আসবে দেখো, এখানে 1 আছে, 1 বসালাম, এই মাইনাস বসালাম, আর এক্স এর জায়গায় কি বসাতে হবে, এই -2 বসাতে হবে। তাহলে এক্স এর জায়গায় -2 বসালে দেখো এখানে মাইনাসে কি হয়ে যায় প্লাস, আর 1 আর এই 2 তাহলে কি হয় 3 হয়, তাহলে এখানে 3 পাই, ঠিক আছে। ঠিক একইভাবে পরের অঙ্কগুলো মান বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 1 আছে, এই যে 1 আছে মাইনাস এখানে x আছে, তাহলে x এর জায়গায় -1 বসবে। তাহলে দেখো এখানে 1 মাইনাস 1 তাহলে এরকম হলে মাইনাসে প্লাস, তাহলে 1 আর 1 টোটাল মিলে +2 হয়, ঠিক আছে। এরপরে x এর জায়গায়, এই যে x এর জায়গায় কি বসানো হয়, যদি 0 বসানো হয়, ঠিক আছে, তাহলে 1 - 0 সমান আমরা জানি কত 1 হয়। এরপরে x এর জায়গায় যদি 1 বসানো হয়, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে। আবার x এর জায়গায় এই 2 বসানো হলে এখানে ধরো মনে করো 2 আছে, ঠিক আছে, তাহলে 1 থেকে 2 বিয়োগ করলে -1 হবে, যেহেতু এটা বড় চিহ্ন, ঠিক আছে। তাহলে এখানে -1। তো এখানে দেখো যে এখানে 3 আছে, ঠিক আছে, আর এখানে -2 আছে, তাই এখানে x আর y এগুলো কি হবে, আমাদের শর্তে বলা হয়েছে যে এগুলো এই যে a এর উপাদান হবে, y টা a এর উপাদান হবে, x টাও a এর উপাদান হবে। তাই এখানে 3 আছে, এই 3টা কি এই a এর উপাদানের ভিতরে গুলো আছে, এটা আছে নাই, তাহলে এখানে লিখতে হবে যে কিন্তু 3 নট এলিমেন্ট, এটা দিয়ে কেটে দিতে হবে, এলিমেন্ট দিয়ে কেটে দিতে হবে, তাহলে এটা কি হবে নট এলিমেন্ট অফ a, ঠিক আছে। তাহলে অতএব এই যে এইটা -2,3, ঠিক আছে, এই যে ক্রোমোজোড়, এখানে যে ক্রোমোজোড়টা আসছে, ঠিক আছে, এই ক্রোমোজোড়টা -2,3 এটা কি, এটা নট এলিমেন্ট অফ আর, তাহলে আর এর উপাদান না, এখানে আর বলতে যে সেটটি আছে, ঠিক আছে, সেই সেটের উপাদান হবে না, ঠিক আছে। তাহলে আমরা কোনগুলো পাবো, তাহলে আর সমান কোনগুলো পাবো, এই যে এই দুইটা বাদে বাকি এই সবগুলো পাবো। তাহলে অতএব আর ইজ ইকুয়াল টু -1 2, এই যে এটা -1 2, ঠিক আছে। এরপরে 0 আর এই যে 1, ঠিক আছে, এটা x এটা y, এটা x এটা y, তারপরে 1, 0, এরপরে 2, -1, ঠিক আছে। তাহলে এটা হবে আমাদের আর। তাহলে আমরা এখান থেকে এই যে আর যে এই যে রিলেশনটা, এটা থেকে আমরা এই ক্রোমোজোড় গুলো থেকে আমরা কি করব, ডোমেন আর রেঞ্জ নির্ণয় করব, ঠিক আছে। অতএব ডোম আর ইজ ইকুয়াল টু, দেখো এখানে কি কি আছে সেইগুলো হবে -1 -1, তাহলে প্রথম যেগুলো, তারপরে 0 এই 0, এরপর এখানে 1 সেই 1, এখানে 2 সেই 2, এখানে -1, তো -1 আগে একবার নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তাহলে একই সংখ্যা বারবার নেওয়া যাবে না। আর রেঞ্জ এবং রেঞ্জ আর ইজ ইকুয়াল টু, রেঞ্জ কি হবে দেখো, এখানে এই যে এইগুলা পরের সংখ্যাগুলো, তাহলে এখানে 2 1, তারপরে 0 -1, ঠিক আছে, এইগুলো হবে কি আমাদের রেঞ্জ। তাহলে আশা করি বুঝতে পারছো, এখানে 18 নম্বরের ক সমাধান এটুকুই। এখানে ডোম আর রেঞ্জ নির্ণয় করতে বলছে, আর এটাকে কি করতে বলছিল, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে, এটাই হবে আমাদের তালিকা পদ্ধতি, আর এটা ডোম আর এটা হলো রেঞ্জ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তী অঙ্কটি দেখো খ নাম্বার, ঠিক আছে। দেখো এখানে খ নাম্বার কি দেওয়া আছে, f is equal to second bracket x comma y such that x element of c আর y element of c, অর্থাৎ c এর উপাদান হবে x টা এবং y টা দুটাই c এর উপাদান হবে, ঠিক আছে, এবং y is equal to 2x, যেখানে c is equal to -1 0 1 2 3 এগুলো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে
যে শর্ত পাচ্ছি এই শর্ত অনুযায়ী আমাদের এখানে এক্স এলিমেন্ট অফ সি আর ওয়াই এলিমেন্ট অফ সি দুটাই হবে কি এই যে সি আছে এই সি এর উপাদান, ঠিক আছে। তাহলে আমরা এখানে ওয়াই এর মানগুলো বের করব, ঠিক আছে। তাহলে এক্স এলিমেন্ট অফ সি এর জন্য, ঠিক আছে, অর্থাৎ এক্সটা এই উপাদানগুলোর জন্য ওয়াই এর মান বা ওয়াই এর বিভিন্ন মানগুলো বের করব, ঠিক আছে। এখন তাহলে এখানে অতএব এক্স এলিমেন্ট অফ সি এর জন্য ওয়াই এর বিভিন্ন মান নির্ণয় করি। তাহলে এখানে দেখো এক্স এর বিভিন্ন মান আমরা ধরে নিচ্ছি, এখানে যেগুলো দেওয়া আছে সেগুলোই বসাবো। এক্স এর মানগুলো হবে সি, এক্স এলিমেন্ট অফ সি অর্থাৎ সি এর উপাদানগুলো। তাহলে সি এর উপাদানগুলো এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো এখানে বসাতে হবে। -1, এরপরে আছে কত 0, তাহলে সেই 0 বসালাম। এরপরে আছে 1, সে 1 বসালাম। এরপরে 2 আছে, এই 2, সেই 2 বসালাম। এরপরে আছে কত 3, সেই 3 বসালাম, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই ওয়াই এর মানগুলো বের করতে হবে, ঠিক আছে। তো এখানে শর্তটা কি যে এফ এ বর্ণিত শর্ত মতে, ঠিক আছে। এখানে শর্তটা কি দেওয়া আছে y ইজ ইকুয়াল টু 2x। তাহলে y-টা হবে কি এখানে যে x-টা আছে তার সাথে 2 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে x এর জায়গায় ধরো এখানে -1টা বসায় দাও, ঠিক আছে। x এর জায়গায় এখানে যে y ইজ ইকুয়াল টু কি আছে 2x আছে। তাহলে এখানে 2 ইনটু x এর জায়গায় এই যে মানটা আছে, ঠিক আছে, -1 সেটি বসায় দিতে হবে, ঠিক আছে। তাহলে 2 1 কে 2 আর এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2 1 কে 2, তাহলে এখানে -2, ঠিক আছে। আবার x এর জায়গায় এখানে 0 বসাতে হবে। তাহলে 0 বসালে কত আসছে 0 দ্বারা যদি আমরা যে কোনো কিছুকে গুণ করি তাহলে কি আসে 0ই হয়, ঠিক আছে। এরপরে x এর জায়গায় আমরা যদি x এর জায়গায় 1 বসাই, ঠিক আছে, তাহলে 1 বসালে দেখো কত আসছে 2 1 কে 2, তাহলে এখানে 2 হবে। এরপরে x এর জায়গায় 2 বসাতে হবে। x এর জায়গায় 2 বসালে 2 দুগুণী 4, 4 হবে, ঠিক আছে। এরপরে x এর জায়গায় এই যে 3, এই 3 বসালে কত আসবে দেখো 3 দুগুণী 6, তাহলে এইগুলো পাচ্ছি আমরা y এর বিভিন্ন মান। তো এখানে দেখো যে উপাদানগুলো আছে এখানে -2, এগুলো আবার এখানে যে y বলা হয়েছে এই yটা আবার কি সি এর উপাদান হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে যে সিটা আছে এই সি এর উপাদানগুলো এর ভিতরে যেগুলো আছে সেগুলোই আমাদের সেটে ডোমেন আর রেঞ্জের ভিতরে থাকবে, আর যেগুলো এর ভিতরে এই যে সি এর ভিতরে থাকবে না সেগুলো বাদ দিতে হবে। তাহলে এখানে -2 আছে, এখানে -2 নাই, তাহলে এটা বাদ। এরপরে 0 আছে, এখানে 0 আছে, এটা নেওয়া যাবে। এখানে 2 আছে, এখানে 2 আছে, নেওয়া যাবে। 4 আছে, এখানে 4 নাই, তাহলে এটা বাদ। 6 আছে, এই 6 এই যে সি এর ভিতরে নাই, তাহলে এইটাও বাদ, ঠিক আছে। তাহলে এখানে এইটা, এইটা আর এইটা, এই 3টা আমাদের এখান থেকে বাদ দিতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে কিন্তু এই যে -2, 4 আর কি 6 এগুলো নট এলিমেন্ট অফ সি, এগুলো কি সি এর উপাদান নয়। অতএব এই যে এখানে যে ক্রোমোজোড়, এই ক্রোমোজোড়টাও কি বাদ যাবে। তাহলে এখানে এই যে -1, -2, ঠিক আছে। এরপরে এই যে এটা 2 আর 4, 2, 4, যেহেতু এটা হবে না তাহলে এখানে এই ক্রোমোজোড়টাও সম্পূর্ণ বাদ যাবে, ঠিক আছে। তাহলে এখানে 2 আর 4 আর এখানে 3 আর 6, এই ক্রোমোজোড়গুলো, ঠিক আছে। এই ক্রোমোজোড় যে কয়টা আছে এটা 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 এটা, এরপরে এটা এটা আর এটা এটা, ঠিক আছে। এইটা এইগুলো কি হবে না, এখানে যে এফ যে অন্যটি আছে, ঠিক আছে, এটা উপাদান হবে, তাহলে উপাদান হবে না, তাহলে নট এলিমেন্ট অফ এফ, অর্থাৎ এই এফ এর উপাদান এগুলো নয়।
তাহলে আমরা অতএব এফ সমান কোনগুলো পাচ্ছি, এফ সমান এটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে 0, 0, ঠিক আছে। আর কি পাচ্ছি 0, 0, আর পাচ্ছি কোনটা, এই যে 1, 2, 1, 2, ঠিক আছে। এই দুইটা পাচ্ছি, আর গুলো বাকি, অর্থাৎ আর গুলো বাদ যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইগুলো পাচ্ছি, আর কয়টা বাদ। তাহলে আমাদের ডোম আর রেঞ্জ নির্ণয় করতে হবে এখন। অতএব ডোম এফ ইজ ইকুয়াল টু, দেখো কি কি হবে, 1, তাহলে 0, 1, আর 0 আর 1 আর নাই, ঠিক আছে। আর রেঞ্জ এবং রেঞ্জ কি কি হবে, 0 আর 2, ঠিক আছে। তাহলে 0, 2। তাহলে আমাদের 18 নম্বরের ক আর খ দুইটি অঙ্ক ছিল, দুটি অঙ্কেরই সমাধান হয়ে গেছে। এখানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছিল, এটি হলো আমাদের তালিকা পদ্ধতি, ঠিক আছে। আর ডোম এটি, আর রেঞ্জ এটি আমাদের সমাধান হয়ে গেল, ঠিক আছে। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তো এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে।